আজকে বাসায় সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করব বলে সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছি। নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 9টা বাজে। কালকে যেহেতু বাসায় আর কি পিকনিক খেয়েছি, তো ব্লগটা হলো আমি দিয়েছিলাম, দেখতেই পেরেছো। তো কালকে খাওয়া দাওয়া করেছি ওখানে, আর আজকে হলো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করব। তো এখানে হলো দেখতেই পাচ্ছ এত বড় করে একটা চাল কুমড় এনেছে। তো এটা কাটতে কাটতে হলো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে একদমই কাটছিল না। আর চাকুটাও মানে পুরো ধার না আর কি, মনে হচ্ছিল মানে আমি এটার উপরে উঠে কাটবো, আমার হাসিও পাচ্ছিল। দেখতেই পাচ্ছ এরকম টান চাল কুমড়টা, কি বলবো আর কি। আর মেয়েও হলো এখানে টুকটাক করে আমাকে আজকে অনেকটা হেল্প করে দিয়েছে। ও করে কি খাওয়া দাওয়া করে ফ্রিজের মধ্যে হলো হাতটা ঘষে দেয়। তো আমি বলেছি যে মা ফ্রিজটা আজকে মুছে দিবি অল্প। ও দেখি খুব খুশি, পড়তে বসতে বললে এতটা খুশি হয় না, যদি কোনো কাজ করতে দিয়ে হলো বেশ খুশি পায় আর কি। ওর পছন্দ মতন হতে লাগবে আর কি কাজটা। ওর যদি পছন্দ না হয় তাহলে হলো কোনো মতেই কাম করবে না, ওই কাম ওকে কোনোদিনও করাতে পারবো না। আর আমি দেও না অবশ্য ওরকম কাম করতে ওকে, এটা ওটা এনে দিতে বলি বা কিছু একটা করে দিতে বলি। আজকে দেখি মুছামুছিও করে দিচ্ছে, এই প্রথম আর কি ও করলো আর কি এই কামটা। তো রাত্রেবেলা যেহেতু আমরা সবাই 10 জন হয়ে যাই আর কি, ওই বাসার থেকে সবাই আসলে আমরা সবাই মিলে পুচকুটাকে নিয়ে 10 জন হয়ে যাই। তো আমার হলো একটা টেনশন, খেতে খেতে দেরি হয়ে যাবে নাকি বা কিছু, ওই ভেবে আর কি আমি সকাল থেকে হলো একটা একটা মনে করে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এই তো আবার হলো বাজার করে নিয়ে এসেছে, এখানে দুধ এনেছে, ধনেপাতা, কাজু, কিশমিশ, সুজি, তারপরে হলো গোটা গরম মশলা, চালের গুঁড়ো, আর হলো প্লেট এনেছে। আর হলো কয়েকটা বাকি আছে, ওগুলো পরে আনবে। আর এখন হলো মানে বাটিটা আর গ্লাসটা আনেনি, পরে হলো আনবে। তো দেখতে পাচ্ছ এইসব বাজার করেছে, এনেছে হলো এখানে এই তো আইর মাছ 2 কেজির মতন এনেছে, আর এখানে হলো 2 কেজির মতন হাঁসের মাংস এনেছে। আর এখানে হাঁসের মাংস যেহেতু করবে, ওই যুদ্ধ করে আমি আর কি ওই ইসেটা কাটলাম, দেখতেই পেরেছো তোমরা চাল কুমড়টা। তো ওখানেই হলো আমি সকালবেলায় এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হলো করছি আর কি সব কিছু ধোয়াধুয়ি। আর মেয়ে হলো আজ হলুদ কুটবে, আজ যেহেতু সংক্রান্তি, তো হলুদ দিয়ে স্নান করতে হয়, ওই জন্য আর কি ও সকালবেলায় এখানে হলো হলুদ কুটতে বসেছে। আর ঘরটার অবস্থা দেখতেই পেরেছো, ঘরে হলো দাগ দাগ ফেলে দিয়েছে হলুদ হলুদ কালারের আর কি, এই অবস্থা। তো এখানে যেহেতু আমি রাত্রে আর কি ফিরনি করব, তো ওখানে ওটার জন্য মাওয়া বের করে রেখেছি, এলাচ টেলাচ সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর কি। আর দুপুরবেলা করেছিলাম চিংড়ি মাছ আর বেগুন ভাজা আর হলো ডাল, ওটাই আর কি শর্টকাট করে নিয়েছি দুপুরবেলা আর কি। তো এখন হলো সন্ধ্যা, এই তো 5:30টার মতন বাজে। আমি বর্মশাইকে ফিরনি যেহেতু বানানো হবে ওই জন্য আর কি এখানে সব কিছু রেডি করে দিয়েছি, কাজু বাদাম, চালের গুঁড়ো সব কিছু রেডি করে দিয়েছি। ও হলো শুধু নাড়াচ্ছে আর কি, আমি সব কিছু ঢেলে দিয়েছি করার মধ্যে, ও নাড়িয়েছে। নাড়াতে নাড়াতে হলো হাত পুরো ব্যথা হয়ে যায় আমার। তো ওকে হলো একটা কাম দিয়ে দিয়েছি যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাড়াও। এই তো বানানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এটা হলো আমি আজকে আর কি স্পেশাল ওদেরকে খাওয়াবো। বড় বলছিল যে তুমি যেহেতু বানাতে শিখে গেছো, একজন দাদার থেকে হলো আমি শিখেছিলাম আর কি, কলকাতার একজন দাদা এসেছিল, ওনার থেকে আর কি আমার আর কি এটা শেখা। তো ওই জন্য আর কি আমি হলো আজ বানালাম আর কি সবার জন্য। ঘরে হলো 2বার ট্রাই করেছি, বেশ ভালো হয়েছে। তখন হলো গোলাপ জল বা কাজু বাদাম এটা অ্যাড করিনি। আজকে যেহেতু সবাই মিলে খাবো এই জন্য হলো আমি একটু মানে ভালো করার জন্য আর কি, টেস্টটা বাড়ানোর জন্য কাজু বাদামটা অ্যাড করেছি। আর মেয়ের হাতে যেহেতু ফোন, তো মেয়ের হাতে ফোন থাকলে তো তোমরা বুঝতেই পারছো ও কি করে, দেখতেই পাচ্ছ। ও হলো সবার মুখের সামনে গিয়ে তারপরে হলো এগুলো শুরু করে দেয় আর কি দুষ্টামি। আর এখানে দিদিভাই এসেছে, দিদিভাই বলছে কখন থেকে দাও কিছু কাম করব কাম করব। তো দিদিভাইকে বলেছি দিদিভাই আমার মটরশুঁটিটা ছোলা বাকি আছে, তো তুমি ওটা ছুলে দাও। তো মেয়ে হলো আর কি ফিরনিটা খেয়ে বললো আর কি কেমন হয়েছে। তো সবার জন্য হলো বর্মশাই চকলেট এনেছে, আজ হলো আমার বড়দের জন্য এনেছে আর কি, এমনিতে তো বাচ্চাদের জন্যই শুধু আনে। তো ওই আর কি সবাই মিলে চকলেট খেলাম। তারপরে এখন হলো সবাই এসে পড়েছে, প্রথমে হলো দিদিভাই মোনা এসেছিল আর মা বিকালবেলায় এসেছিল। এখন হলো সবার আসা হয়ে গেছে আর কি। এখন হলো এই তো 8:30টার মতন বাজে। আর মেয়ের অবস্থা দেখতেই পাচ্ছ, ও হলো পুচকুর সাথে আর কি খেলনা নিয়ে আর কি দুষ্টামি আরম্ভ করে দেয়। একটা খেলনা নিলেই ওর হলো অসুবিধা আর কি, এই চলতে থাকে আর কি ওদের, দেখতেই পাচ্ছ।
হুরুস্তুল মানে আরম্ভ আর কি ওদের। এই তো মা, দিদি ভাই, তারপরে আমাদের ছোট যা এসে পড়েছে, বড়দা, আর এই তো ছোটদা, দুজনে মিলে মোবাইল দেখছে। আর আমি হলো ফিরনিটা হলো বেড়ে দিয়েছিলাম, তো সবাইকে দিয়ে দিয়েছি। ফিরনিটা হলো ঠান্ডা করে খেতেই আর কি বেশ ভালো, তার আর অল্পটুকু রয়ে গেছিলো, ওটা হলো আমি অল্প খালি করে রেখে দিচ্ছি। আর বাটির মধ্যে দেখতে পাচ্ছ ওগুলো হলো পিঠা আর কি, একজন দিদি এনেছিল ওই বাসায়, তো ওরা হলো আসার সময় নিয়ে এসে পড়েছে, এই অবস্থা। আর মেয়ের হলো দুষ্টামির শেষ নেই, একটু পর পর হলো চিল্লি মারে, দেখতেই পাচ্ছ। একটু হাই করে ওর হলো মানে কি বলবো আর কি, মেজির ব্লগ বানাইতেছি, করো না একটু হাই করে নাম দিয়া ফোন বলে দেখছো, তুমি করো। এই হলো মা আর কি, মাকে বলছে হাই বলতে ছোট যায়, তো ওই জন্য আর কি সবাই হাসাহাসি করছে। আর এইজন এখন হলো রান্না বান্না আমার হলো কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছে। তো দুইজনে মিলে হলো ওর বাবার সাথে আর কি পুরো হলো দুষ্টামি শুরু করেছে। আমি এখানে করছি হলো ফুলকপির পকোড়া, এখানে হলো মুগ ডাল আর বুটের ডাল দিয়ে ঘন করে একটা ডাল করেছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, ধনেপাতা দিয়ে। আর এখানে করেছি হলো মটরশুঁটি দিয়ে আর মাছ। আর এখানে দেখতে পাচ্ছ হাঁসের মাংস। আমি হলো পকোড়াগুলো ভাজছি গরম গরম আর কি, আর দিদিভাই হলো ভাত বেড়ে দিচ্ছে। তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ব্লগটা পেজের থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক